ভিডিওটা ভালো করে খেয়াল করে দেখলে বুঝতে পারবেন এই ভাইটা র্যাকেট খেলায় ব্যস্ত ছিল, অর্থাৎ ব্যাডমিন্টন খেলায় ব্যস্ত ছিল। কিন্তু হঠাৎ করে সামনে একটা শট সেভ দেওয়ার জন্যে যখন সে সামনে এগিয়ে যায় এবং সে শটটা সেভ করে, পিছনে ব্যাক এসে হঠাৎ করে যেভাবে পড়ে যায়, এই যে পড়ে যাওয়াটা এটার মাধ্যমে তার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যায় এবং দ্রুত সিআরপি না দেওয়ার কারণে এই ভাইটা দুনিয়া থেকে বিদায় নেয়। অথচ এই ভাইটার বয়স কত হবে, হয়তো 25 থেকে 26, 27, 28 বা এর ভিতরেই। কিন্তু এই যে অল্প বয়সে মানুষ দুনিয়া থেকে এভাবে চলে যাচ্ছে হার্ট অ্যাটাকের মাধ্যমে, আগে তো এরকম খুব একটা দেখা যেত না। এই যে হার্টের যে সমস্যা অর্থাৎ হৃৎপিণ্ডের জনিত যে সমস্যাগুলো, এই সমস্যাগুলো আসলে কেন হচ্ছে আপনারা কি কখনো খেয়াল করে দেখেছেন? আমি আজকে এই বিষয়টা নিয়ে কথা বলবো এবং আপনি শেষ পর্যন্ত শুনলে বুঝতে পারবেন যে এই ধরনের সমস্যাগুলো বর্তমান সমাজে অল্প বয়সী মানুষদের ভিতরে কেন দেখা দিচ্ছে। আমি পয়েন্ট টু পয়েন্ট উল্লেখ করলে আপনারা বিষয়টা খুব ভালো মতো এবং স্পষ্টভাবে বুঝে যাবেন। এই বিষয়টা নিয়ে আলোচনা করার আগে আমি প্রথম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত গ্রন্থের একটা বিষয় আপনাদের সামনে তুলে ধরি। আপনারা সবাই জানেন যে হাদিস শরীফের ভিতরে এরকম এসেছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাধারণত এশার নামাজের আগেই খাওয়া দাওয়া কমপ্লিট করে নিতেন, অনেক সময় মাগরিবের পরেও করতেন। কিন্তু এশার নামাজের পর কথা বলাকে তিনি অপছন্দ করতেন। সাধারণত এশার নামাজের পরে তিনি তেমন একটা কথা বলতে চাইতেন না, খুব রেয়ার কেস। এই হাদিসটা কিছুটা গবেষণার দাবি রাখে। কেন তিনি আসলে এশার নামাজের পরে কথা বলতেন না? হয়তো আমরা এরকম বলতে পারি যে তিনি তাহাজ্জুদ নামাজে উঠবেন, এই কারণে তিনি সাধারণত এশার নামাজের পরে কথা বলতে পছন্দ করতেন না, এটা একটা। আর একটা হলো রাতের 3 ভাগের 1 ভাগ ঘুমাইতেন। কিন্তু বর্তমান সময়ে আমাদের ভিতরে যেটা লক্ষ্য করা যায়, আমাদের রাত 12টার সময় আমরা নাস্তা করি, এরপরে রাত 2টা 1টার দিকে আমরা রাতের খাবার খাই, তারপরে আমরা রাত 3টার দিকে ঘুমাইতে যাই। এটা একটা শ্রেণীর মানুষের লাইফস্টাইল হয়ে গেছে। আরেকটু আসি, রাত 10টার দিকে আমরা নাস্তা করি, রাত 12টার সময় আমরা খাবার খাই, রাত 1টার সময় আমরা ঘুমাইতে যাই। অথচ হৃৎপিণ্ড, ব্রেইন, এই ধরনের যতগুলা ক্রিটিক্যাল অর্গ্যান আছে আমাদের শরীরের ভিতরে, এই অর্গ্যানগুলোর খাবার হচ্ছে রাত 10টা বা রাত 9টার দিকে যে একটা হরমোন বের হয়, এই হরমোনগুলো, এই হরমোন বা এই পুষ্টি ঠিকঠাক মতো না পাওয়ার কারণে এই হৃদযন্ত্র প্লাস ব্রেন একটা আলাদা সমস্যার সম্মুখীন হতে থাকে। আপনি খেয়াল করে দেখবেন যে আপনি যদি রাত জাগেন, আপনার ব্রেন যেন আস্তে আস্তে কাজ করা বন্ধ করে দেয়। ক্রিটিক্যাল থিঙ্কিং থেকে শুরু করে আইকিউ, কোশ্চেন সলভিং, ইনস্ট্যান্ট রেসপন্স যে ইন্টেলিজেন্স থাকে, মানুষ ইনস্ট্যান্টলি কোনো কথার কাউন্টার দেওয়ার জন্য যে ব্রেনটার প্রয়োজন হয়, যে ব্রেন স্টর্মিংয়ের প্রয়োজন হয়, এই প্রবলেমটা, এটা তো গেলো ব্রেনের পার্ট। এরপরে আসি হার্ট। হঠাৎ করে দেখবেন হার্টবিট প্রচণ্ড রকম বেড়ে যায়, একটু দৌড়াবেন দেখবেন প্রচণ্ড হাঁপ লেগে যাচ্ছে বা হার্টবিট বেড়ে যাচ্ছে এবং বুকে ব্যথা করছে, মনে হচ্ছে যেন রক্ত চলাচলে প্রবলেম হচ্ছে। এই যে সমস্যাগুলো, এটা সমস্ত কিছুর প্রবলেমের গোড়ায় আছে রাত জাগা। পিওরলি আপনি লিখে নেন রাত জাগা। আমি রাত জেগে খেয়াল করে দেখছি, আমি আগে 10টার ভিতরে ঘুমাই যাই। আমি মেস লাইফে মানুষ, আমার যে রুমমেটগুলো ছিল তারা আমার পর খুব ঈর্ষা করতো, আবার হাসাহাসিও করতো যে আমি রাত 10টার দিকে ঘুমাই যাইতাম, অনেকে 1টা 2টার দিকে ঘুমাইতো। তো তাদের দেখলাম যে জটিলতা শেষ হয় না, বিভিন্ন জয়েন্টে ব্যথা, তারপরে গ্যাস্ট্রিক প্রবলেম, প্রচণ্ড রকমের গ্যাস্ট্রিক প্রবলেম, হঠাৎ করে মাথা ঘোরা, হার্টের প্রবলেম, ব্রেনে প্রবলেম, এই ধরনের নানাবিধ সমস্যার ভিতরে দেখতে পাইতাম যে অল্প বয়সে এই সকল রুমমেটগুলো আমার এই ধরনের সমস্যায় পড়তো। ভাই, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটা অভ্যাস, সে ঘুম থেকে শুরু করে খাদ্যাভ্যাস, চাল চলন, কাপড় পরা, এভরিথিংয়ের ভিতরে একটা সায়েন্টিফিক গূঢ়তত্ত্ব বা একটা সায়েন্টিফিক বিশ্লেষণ আছে, যেটা যদি আপনি নেটে সার্চ করে দেখেন যে কোন কোন অভ্যাসগুলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠিকঠাক মতো করতেন বা আল্লাহ রসুল সাল্লাম পালন করতেন, যেটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন ওটা যদি কোনো সায়েন্টিফিক ব্যাখ্যাও না থাকে, তো আল্লাহ তাআলা ওইটার একটা সায়েন্টিফিক ব্যাখ্যা দাঁড় করায় দিয়েছেন যে এইটার কারণে মানুষের শারীরিক এই ধরনের সমস্যার সমাধান থেকে শুরু করে শারীরিক প্রবলেম না হওয়া পর্যন্ত যতগুলো দরকার সবগুলোই হয়। তো প্রথম যে অংশটা বললাম সেটা হলো রাত জাগা, দ্বিতীয়টা হলো খাদ্যাভ্যাস। এই যে ভাইটা রাত্রেবেলা 1টা 2টার দিকে ঘুমাইতে যায়, এই ভাইটাই সকালে কী করে জানেন? যারা ভার্সিটিতে পড়ে বা অফিস করে, অনেক সময় তো মেসে থাকে, সকালবেলা খাওয়া হয় না ঠিক মতো, হয় অনেকে খাদ্যাভ্যাস ঠিকের কারণে কিছুটা হলেও পরোটা বা রুটি খায় আপনার হোটেলে, কিন্তু পরবর্তীতে দেখা যায় এই ভাইটাই সকালবেলা ভার্সিটিতে ঢোকার আগে একটা সিঙ্গাড়া, সামোচা, পুরি বা বিভিন্ন বন্ড যেগুলা ডুবো তেলে ভাজে, এই ডুবো তেলে ভাজা খাবার পর
তার শরীরের ভিতরে আসল সমস্যা শুরু হতে থাকে। এই যে তেলটা, এই তেলটা প্রায় 10 দিন ধরে এই কড়ার উপরেই আছে। এই তেলটা প্রায় আজকে কি বলবো শেষ হচ্ছে, আবার ওর উপরেই তেল ঢেলে এই যে খাবার, এই খাবারটা খাওয়ার পরে মানুষের যে রক্তনালী, তারপরে হার্টের যে ভালভের যে রক্ত মানে যে শিরা উপশিরাগুলো সবগুলোতে চর্বি জমা হয়। ব্যাস এরপরে যখন হঠাৎ করে র্যাকেট খেলা, দৌড় দেওয়া বা কি বলবো ব্যাডমিন্টন খেলা, ক্রিকেট খেলা, ফুটবল খেলা, দৌড়ানো যখন যাওয়া যায় তখন ব্যাস হার্টের যে সমস্যাগুলো এগুলো শুরু হতে থাকে। তবে আমি বলবো খাদ্যাভ্যাস যতটুকু না দায়ী, এর চেয়ে সবচেয়ে বড় সমস্যা শুরু হয় রাত জাগার মাধ্যমে। এই জন্য ভাই রাত জাগা থেকে চেষ্টা করা, বিরত থাকা, 10টা 11টার ভিতরে ঘুমিয়ে পড়া, অন্ততপক্ষে 6 ঘন্টা রাতে ঘুমানো। এতে ব্রেন ভালো থাকবে, এভরিথিং ভালো থাকবে। যখন বিয়ে শাদী করবে না তখন আরও টের পাবেন। চেষ্টা করা ইনশাল্লাহ ভাই, এই জন্য রাত না জাগা। এরকম নানাবিধ সমস্যা। আমি একটা বিষয় বলি, আমি একটা সময় রাত জাগা ওই ভার্সিটি লাইফে আমি যখন রাত জাগছি, আমি খেয়াল করে দেখছি যে আমি যখন 10টার দিকে আবার রাত জেগে এসে এই অভ্যাসটা চেঞ্জ করার জন্য 10টার দিকে ঘুমাইতে চাইতাম না, আমার ঘুম আসতো না। ওই যখন ঘুম আসতো না তখন ওই ফোন টেপা, ফেসবুক চালানো। আরেকটা জিনিস বলি, ফেসবুক এমন এক ধরনের ডোপামিন, এটা আপনাকে ঘুমাইতে দেবেন। আপনি খেয়াল করে দেখবেন, আপনি যদি চান যে আমি না আজকে ঘুমাবো না, আপনার যতই ঘুম আসুক না আপনি ঘুমাবেন না, আপনি ফেসবুক স্ক্রল করবেন, রিলস দেখবেন। ফেসবুক স্ক্রল করলে দেখবেন যে একটা আলাদা ডোপামিন, মনে হচ্ছে না আপনি ডোপামিন নিজের মুখে গলৎকরণ করতেছেন বা নিজের মুখে খাইতেছেন। এই যে সমস্যাটা আপনার শুরু হওয়ার পরে আপনার শারীরিক যতগুলো অর্গান আস্তে 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 নিস্তেজ হইতে থাকে। এবং হঠাৎ করে যখন আপনি আপনার শরীরের উপর একটা প্রেশার দেবেন কোনো খেলাধুলার মাধ্যমে হোক বা যেভাবে হোক, তখন আপনার শরীরের হার্ট বা ব্রেইন কোলাপস করতে থাকে। এবং এই অল্প বয়সে আমাদের ভাইগুলা দুনিয়া থেকে বিদায় নিচ্ছে। ভাই যে কেউ দুনিয়া থেকে বিদায় নেবে, আল্লাহ তাআলা যতদিন হায়াত রাখছেন ততদিনই। আমিও তো যে কোনো সময় চলে যেতে পারি, যে কোনো মানুষ যে কোনো সময় দুনিয়া থেকে বিদায় নেবে। কিন্তু এই অল্প বয়সে হার্ট অ্যাটাক হয়ে দুনিয়া থেকে বিদায় নেওয়া নিঃসন্দেহে এটা স্বাভাবিক না। আর থার্ড ওয়ান যেটা বলবো সেটা হলো, শয়তান চায় আপনাকে রাত জাগিয়ে রাখা। কারণ শয়তান আপনাকে যত রাত জাগিয়ে রাখবে তত আপনার ব্রেন, আপনার শরীরটাকে খেয়ে ফেলা তার জন্য সুবিধা হবে। এটার অনেক গভীর বিষয় আছে। যদি আপনারা জানতে চান কোন ধরনের শয়তান, কী ধরনের শয়তান, কী শয়তান এইগুলা করে, আমি পূর্ণাঙ্গ একটা ভিডিও বানাবো, চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করে দিয়েন। এই বিষয়টা আপনি, এটা কিছুটা আধ্যাত্মিক বিষয়, যদি আপনি এই বিষয়টা আমি যদি যুক্তি সহকারে উঠাই দিতে পারি, যুক্তি সহকারে আপনার সামনে তুলে ধরতে পারি, আপনি পুরোপুরি বুঝে যাবেন যে আসলে আপনি কোন ক্ষতির সম্মুখীন হয়েছেন, কোন ক্ষতির দিকে আগাচ্ছেন এবং কী ক্ষতি আপনার শরীরে হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।